আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই বরমশাইকে অফিসে পাঠিয়ে দিয়েই চলে এলাম ছাদের ওপরে। না ভেবো না, আমি সকালের মিষ্টি রোদ গায়ে মাখতে এসেছি। আমি এসেছি ছাদের ওপরে অনেক কাজ করার জন্য। রঙের কাজ প্রায় শেষের দিকে, আর ভাবলাম আস্তে আস্তে একটু গুছিয়ে নিই কাজকর্মগুলো। ছাদের কাজগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছে রঙের। আর আগে তো আমি ছাদের উপরে টবে প্রচুর গাছ করতাম, 2 বছর হলো গাছ করা বন্ধ করে দিয়েছি সময়ের অভাবে। আর ছাদের উপরে অনেক টব ছিল, এর আগেও কিছু টব আমি নামিয়েছি। টব ভর্তি মাটিও রয়েছে। ভাবলাম টব শুদ্ধ এই দোতলার ওপর থেকে মাটি সমেত টব নামানো খুব কষ্ট হয়ে যাবে, তাই অনেকগুলো সিমেন্টের বস্তা নিয়ে ছাদে উঠেছি। এর মধ্যে সব টবের মাটিগুলো অল্প অল্প করে ঢেলে নিচে ফেলে দিচ্ছি, কেননা এর থেকে আর সহজ উপায় আমি পেলাম না। খুব ভারী হয়ে যাচ্ছিল বস্তাগুলো এত মাটি ঢালার ফলে, কিন্তু কিছু করার নেই গো। আমার বাড়িতে এই সমস্ত কাজকর্মগুলো আমাকেই করতে হয়। বাড়িতে হিরে থেকে জিরে কেনা আর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কাজ করার দায়িত্বই আমার ওপরে বর্তায়। এগুলো সব বস্তার মধ্যে ভরে ভরে নিচে রাখি, আর খালি টবগুলো এক সাইডে গুছিয়ে রাখবো। রাতের বেলা বড়মশাই অফিস থেকে আসলে ছেলে আর বড়মশাইকে দিয়ে টবগুলো নামাবো। আমার ছাদের ওপরে জামা কাপড় নাড়ার জন্য এই যে লোহার এই পাইপগুলো আমি কিনেছিলাম। একটা পাইপকেই 3 টুকরো করে নিয়েছিলাম লেদ থেকে। তারপরে নিজেই বাড়িতে পাইপগুলোকে ভালো করে ঘষে প্রাইমার করে নিয়েছিলাম। যখন প্যাটি স্টোন হয়েছিল তখনই এই পাইপগুলো খুলে রেখে দিয়েছিল নিচে। আর ভাবলাম এগুলোকেও মুছে টুছে এখন আবার যে ক্লিপগুলো করা রয়েছে ওই ক্লিপের মধ্যে ঢুকিয়ে দিই। জামা কাপড় নাড়ার বড্ড অসুবিধা হচ্ছে জানো, এই কাজটা এখন না করলে আর হবেই না। আজ আবার মিস্ত্রিরা কাজে আসেনি, তো সেই সুযোগে এই কাজগুলো করে ফেলছি। আর ছাদের ওপরে নোংরায় নোংরা, মিস্ত্রিরা চা খেয়ে ভর্তি করে রেখেছে চায়ের কাপে, আর রঙের সরঞ্জাম যত্রতত্র ছড়িয়ে রেখে দিয়েছে। সবটাই আজকে গুছিয়ে ফেলার চেষ্টা করব। ভীষণ ঠান্ডাও লাগছে জানো, রোদকে উপেক্ষা করে যেন শীতটা গায়ে একেবারে কামড় জমাচ্ছে। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে যে, কানে একটা ওড়না জড়িয়ে নিয়েছি। আমি আবার গায়ে মোটা কিছু গায়ে দিয়ে কাজকর্ম করতে পারি না, বড্ড অলস হয়ে পড়ি। এই জন্য গায়ে কষ্ট দিয়েই কাজগুলো করে ফেলছি। দেখো না ছাদের উপরে কী নোংরা। ছাদটা আজকে ঝাড়টার দিয়ে রাখি, মিস্ত্রিরা যখন বেরিয়ে যাবে পুরো কমপ্লিট করে তখন কী করবো বলো তো, ছাদটাকে একদিনকে ধুইয়ে দেবো। আজকে আমি একদম সকালবেলায় লেগে পড়েছি সাফাই অভিযানে। রান্নাবান্নার দিকে তেমনভাবে আজকে যাবই না। আজ এই সব কাজকর্ম যতটা পারি সেরে ফেলবো। আসলে আস্তে আস্তে গুছিয়ে ফেলি। এত বড় বাড়ির কাজ, ছাদ থেকে উঠুন, সবটাই তো আমার দায়িত্ব। তাই যখন দায়িত্বটা আমাকেই পালন করতে হবে, তাহলে নিজের সুবিধা মতো আস্তে আস্তে করে কাজগুলো সেরেই ফেলি। বাড়িতে বলেই দিয়েছি এ কটা দিন আর রান্নাবান্নার বেশি ঝামেলা আমি করতে পারবো না, আমাকে এই কাজগুলোকে করতে হবে। এই জন্যই রান্নাঘর থেকে আজকে নিয়েছি অঘোষিত ছুটি এই কাজগুলো করার জন্য। আর দেখো ছাদের উপরে এই যে আমার একটা নীল রঙের জলের ট্যাঙ্কি দেখছো, এটা 500 লিটারের ট্যাঙ্কি। এই গত বছর এই ট্যাঙ্কিটা গোড়া থেকে ফেটে গেছিলো। ট্যাঙ্কিটা এখন আর ব্যবহার করা হয় না, তাই বলে মায়া ত্যাগ করতে পারছি না, রেখে দিয়েছি ছাদের এক কোণে, যদি কখনো কোনো কাজে ব্যবহার করা যায়। ছাদের কাজ কমপ্লিট করে তারপরে নিচের ঘরগুলো গোছগাছ করে ঝাড় দিয়ে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম উঠোনে। উঠোনটাই বা বাদ যায় কেন, উঠোনটাকেও ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি। তারপরে করব স্নান, তারপরে করব পুজো। কাজের আর আমার শেষ নেই গো।
একের পর এক কাজ সেই সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকে। সব কাজকর্ম সেরে এখন উঠলাম, 2:45 বাজছে। শরীরে এতটুকু এনার্জি নেই। এই আঙুলের মাথায় দেখো কি হয়েছে, মার্বেলের টুকরো পড়ে, বেশ বড় সাইজের মার্বেলের টুকরো পড়ে আঙুলের মাথাটা গেছে, রক্ত জমে ভীষণ যন্ত্রণা করছে এখন। আচ্ছা দেখো আজকে কি দিয়ে লাঞ্চ করব। ভাত রয়েছে, ভাতের মধ্যে রয়েছে আলু সেদ্ধ, ডিমের অমলেট, আর কালকের একটু মুগের ডাল ছিল, এটা গরম করে রেখেছি। আজকে এইটুকুই, শুধু আলু সেদ্ধ ডিমের অমলেট রান্না করেছি।